যে সরকারের টাকাই তো গেছে, মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি বহন করার কথা। আপনার কাছে এটা আমি যদি ভুল না করে থাকি, এবং এই বিষয়ে আপনার কাছে কি এটা ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি, বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারা গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে, কিন্তু এই যে জনসংযোগ করা, জনগণের সামনে হাজির থাকা, জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে, এটা ঠিক লাগতেছে? মানে ইট ইজ ওকে? এবং আপনি নিজেই বললেন যে শুধু কম্বল দিতে তো যায় নাই, আরো 2-4টা জনসংযোগ করা, মানুষ আসিফের চিনা রাখুক, পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের হাসনাতের, এগুলির জন্য তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? যে মানুষ যাতে চেহারাটা চিনে। মানুষকে ওখানে না গেলেও মানুষ চেহারা চিনে, ওই যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব, খালেদ মহিউদ্দিনকে পঞ্চগড় গিয়া পরিচিত করাইতে হইব, কম্বল বিতরণ করে। খালেদ মহিউদ্দিন ওইটা না, খালেদ মহিউদ্দিন এমনি মানুষ চিনে, আসিফের মানুষ অমনিও চিনে। তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন, কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না, তাই তো? কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না। সেখানে বেশ অনেকগুলো আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ ইয়াটা বলতে পারছি না, কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে। এবং এটা জনপ্রতিনিধি, তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে, তো সেই জায়গা থেকে মানুষ মানুষের সাথে সংযোগ, এই জিনিসটাকে এটাকে ক্রিটিক্যালি, খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায়, যেটাকে আরো কিভাবে সফিস্টিকেটেড করা যেত, কস্ট ফ্রেন্ডলি করা যেত, সেটা নিয়ে আলোচনা হইতে পারে। সেটা নিয়ে অবশ্যই আলোচনা হইতে পারে। সেই আলোচনাকে বন্ধ করে দিতে হবে, বিষয়টা এমন না, সেটা নিয়ে আলোচনা হইতে পারে। লাস্ট প্রশ্ন আপনার, মানে শেষ প্রশ্ন যেটা দিয়ে আপনি শুরু করতেছিলেন, সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি, যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশনে একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল, এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে, সেটা কোনো সময় মিডিয়া দাবি করছে যে সেটা চাপে করছে, কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে, মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে, মানে নিজেও করছে। আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনার কাছে, এরকম আমি দেখছি, নিজেরাও করছে। এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে, কিন্তু 5 আগস্টের পরে জিনিসটা যেটা হইলো, জনাব হাসনাত আব্দুল্লাহর কাছে খবর আসলো বা জনাব হাসনাত আব্দুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম, যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে, ব্যাপারটা কি এরকম? আচ্ছা ভাই, আমি আপনাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি। হ্যাঁ বলেন। আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল 17 জুলাইয়ের পরে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে নিয়ে গেল, তখন আমাদের সামনে আমাদের একটা আমরা বক্তব্য দিলাম যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে, এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট করলো। জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় আপনি সময় টেলিভিশনে 5 আগস্টের কথা কইনি না, 5 আগস্টের কথা কইনি না, 5 আগস্টে একদম খারিজ করে দেন। আমি শেষ করি ভাই, নিউজগুলো কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই, সেটাই 5 আগস্টের কথা কইেন না, আমরা সবাই সাক্ষী দিতেছি আপনারা ভিকটিম।